আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটা রেসিপি আমি আপনাদের করে দেখাবো। রেসিপিটা অনেক সহজ কিন্তু খেতে অনেক মজার। আসলে রেসিপিটা এতটাই মজার আপনারা না করলে বুঝতে পারবেন না। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচটা এখানে আমি ছেঁচুনি দিয়ে সুন্দর করে দেখেন আদা ছেঁচা করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি সেই আদা ছেঁচে রাখা কাঁচামরিচ। এরপর দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়া। এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি এই চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা ছেঁচা করে রাখা পেঁয়াজটা আমি কুচি করিনি, কারণ কুচি করলে একটু হয়ে থাকে, সেই জন্য আমি এটা আদা ছেঁচা করে নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি ছেঁচে রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন আমি কাপ দিয়ে একটু একটু করে এখানে পানিটা দিয়ে দেব, আর আমি সুন্দর করে একটা এখানে ব্যাটার তৈরি করে নেব। এই তো ব্যাটারটা আমি এরকম পাতলা করে নিয়ে নিয়েছি। এই তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে নিতে পারেন। আমি সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 হাতার মতো সেই গুলে রাখা ব্যাটারটা। এই তো ব্যাটারটা দিয়ে নিয়েছি। এক পাশটা হয়ে আসছে, এখন এই পাশটাও কিছুটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিমটা। দিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর পাতা কুচি করে। এখন আমি এটা একটা ভাজতে নিচ্ছি। দেখেন আমি উল্টে দিব। এই তো আমার একটা নাস্তা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। তেল কম দিয়ে আমি কত সুন্দর করে কীভাবে বানাচ্ছি। এই তো প্রত্যেকটা পিঠা আমার বানানো হয়ে গেছে। এখানে আমি আজকে ডিম পাটিসাপটা বানিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। এটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।